মৃত্যুর পর মানুষের শেষ ঠিকানা হয় ৩.৫ হাতের একটি কবর, কিন্তু বেঁচে থাকতে যদি কাউকে তার চেয়েও ছোট একটি কংক্রিটের বাক্সে আটকে রাখা হয়, যেখানে রাত আর দিনের কোনো পার্থক্য বোঝা যায় না, তাহলে ভাবুন সেই নরক যন্ত্রণা কতটা ভয়াবহ ছিল। এমনই এক নারকীয় টর্চার সেল ছিল খোদ রাজধানীতেই। উত্তরার র্যাব ১-এর সদর দপ্তরের ভেতরে চারপাশে গাছপালা আর পাখির কলকাকলিতে ঘেরা শান্ত পরিবেশে দাঁড়িয়ে আছে একটি সাধারণ টিনশেড ভবন। বাইরে থেকে দেখে সেটিকে একেবারেই সাধারণ মনে হলেও এর ভেতরে মাটির নিচে রয়েছে ২ তলা বিশিষ্ট একটি স্থাপনা, আর সেখানেই লুকিয়ে আছে এক ভয়াবহ ও মর্মান্তিক ইতিহাস, যা সাধারণ মানুষের কাছে পরিচিত আয়নাঘর নামে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ৫ আগস্ট জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এসব টর্চার সেলের সন্ধান মেলে। মানবতাবিরোধী অপরাধে মামলার তদন্তের অংশ হিসেবে ভবনটি পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যানের নেতৃত্বাধীন একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। ভবনের ভেতরে গিয়ে সবচেয়ে বেশি নজর কাড়ে ছোট ছোট সংকীর্ণ সেলগুলো। কোনো কক্ষের উচ্চতা মাত্র ৪১ ইঞ্চি তো কোনোটি ৫৩ ইঞ্চি, অর্থাৎ একজন পূর্ণবয়স্ক মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারেন না, এমনকি হাঁটু ভাঁজ না করেও শোয়ার কোনো সুযোগ নেই। খোলা ড্রেনেজ ব্যবস্থা আর আলো বাতাসহীন এইসব অন্ধকার কুঠুরিতে মাসের পর মাস, এমনকি বছরের পর বছর আটকে রাখা হতো গুম হওয়া মানুষদের। তদন্তে উঠে আসে ভবনটিতে ২৯টি স্থায়ী সেলের পাশাপাশি ভিআইপি সেল এবং সবচেয়ে ভয়াবহ জম সেল বা ডেথ সেল। ভবনের দ্বিতীয় তলায় ছিল আরও ভয়াবহ নির্যাতনের ব্যবস্থা। সেখানে ছিল সাউন্ড প্রুফ কক্ষ, ঘূর্ণয়মান স্টিলের চেয়ার, বৈদ্যুতিক শক দেওয়ার ব্যবস্থা এবং ছাদ থেকে ঝুলিয়ে নির্যাতনের বিভিন্ন সরঞ্জাম। এমনকি বন্দীদের মানসিকভাবে ভেঙে ফেলতে দেয়ালে ঝুলিয়ে রাখা ছিল নির্যাতনের বীভৎস সব ছবি। বাহিরে সবুজে গাছের ছায়া, বাতাসে পাতার শব্দ আর ভেতরে জানালাবিহীন এক অন্ধকার নরকপুরী। বাহির থেকে ভবনটির কোনো আলাদা পরিচয় না থাকলেও তদন্তের মূল প্রশ্ন কিন্তু রয়ে গেছে, ছোট ছোট কক্ষগুলো কেন তৈরি হয়েছিল, কারা এখানে মানুষকে আটকে রাখত এবং তাদের সঙ্গে কি ঘটেছিল। নেহাল আহমেদ প্রান্ত, রূপালী বাংলাদেশ।